শুরুটা গিটারিস্ট হিসেবে ক্লাস 7-এ পড়া অবস্থায় সুর করেন ওয়ারফেজ ব্যান্ডের গান। তখন কে জানতো তিনি হবেন ব্যান্ডটির পরবর্তী ভোকাল। যদিও বেশি দিন থাকেননি, কেননা যিনি একক শিল্পী হিসেবে 10 দিগন্ত মাতাবেন তার কি গণ্ডিতে বাধা থাকলে চলে। প্রথম অ্যালবাম দিয়ে নেড়েচেড়ে দিয়েছিলেন গোটা দেশ। সিডি ক্যাসেটের সেই দিনগুলোতে সবার মুখে মুখে ফিরছিল না রে না রে না। হ্যাঁ, বালামের কথাই বলছিলাম। বালামের জন্ম ঢাকায়। তিনি 1975 সালের 24শে ডিসেম্বর হাজারীবাগের জিগাতলায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম কাজী মোহাম্মদ আলী জাহাঙ্গীর বালাম। বালামের বাবা কাজী জাহাঙ্গীর হাফিজ সেলিম আর মা রোকসানা জাহাঙ্গীর। সেলিম রোকসানা দম্পতির 4 সন্তানের মধ্যে বালাম তৃতীয়। পরিবারের সকল সদস্যই গানের সঙ্গে জড়িত ছিলেন, তাই বেড়ে ওঠাটা সঙ্গীতের সঙ্গে হয়েছে তার। শুরুটা হয়েছিল গিটার হাতে। মাত্র 7ম শ্রেণীতে পড়া অবস্থায় সুর করেন ওয়ারফেজ ব্যান্ডের কৈশোর গানটি। ব্যান্ড নিয়ে পথ চলাও অল্প বয়সে। 1995 সালে বন্ধুদের সঙ্গে গড়ে তোলেন ব্যান্ড রেনিগেডস। এতে হাবিব ওয়াহিদ ছিলেন কিবোর্ডিস্ট হিসেবে। ব্যান্ড গঠনের পর 2টি অ্যালবাম বের করেন তারা। সেগুলো হলো মায়াবী রাত এবং ফিরিয়ে দাও। রেনিগেডস নিয়ে চলার পথে সাফল্যের সোনার হরিণ ধরতে তেমন বেগ পেতে হয়নি। ফিরিয়ে দাও অ্যালবামের টাইটেল ট্র্যাকের কারণে কোকা-কোলা ব্যান্ড এবং মিউজিক অ্যাওয়ার্ড বগল দাবা করে ব্যান্ডটি। সঙ্গীত শিল্পী হিসেবে পথ শুরুর আগে গিটারিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেন বালাম। এ সময় একাধিক ব্যান্ডে বাজান তিনি। সেগুলোর মধ্যে রয়েছে আর্ক ও পেন্টাগন। এসব ব্যান্ডে হাত পাকিয়ে 1998 সালে যোগ দেন ওয়ারফেজে। সেখানে একই সঙ্গে গিটারিস্ট দ্বিতীয় ভোকালের দায়িত্ব পালন করতেন তিনি ঢোকার বছর দুয়েক পর অর্থাৎ 2000 সালে আলো নামে একটি অ্যালবাম বের করে ব্যান্ডটি। এতে বালামের 3টি গান ছিল। প্রত্যেকটি আলাদা করে জনপ্রিয়তা পায়। ফলে গায়ক হিসেবেও পথ চলাটা বেশ সফলভাবেই চলতে থাকে তার। কিছুদিন পর মিজান ওয়ারফেজের সঙ্গ ত্যাগ করলে গায়কের দায়িত্বটা পুরোপুরি কাঁধে নিতে হয় বালামকে। তিনি ভোকাল হিসেবে আরম্ভ করার পর মহারাজ নামে একটি অ্যালবাম করে ওয়ারফেজ। অ্যালবামের টাইটেল ট্র্যাকটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে। পাশাপাশি একই অ্যালবামের হারিয়ে তোমাকে, সাইক্লোন, বসন্ত গানগুলো পায় শ্রোতাপ্রিয়তা। ওয়ারফেজের গায়ক হিসেবে বালাম পান পরিচিতিও। এরপর বেশিদিন ব্যান্ডটির সাথে থাকা হয়নি বালামের। 2006 সালে ছেড়ে দেন। সিরিয়াস হন নিজের সলো ক্যারিয়ার নিয়ে, হাত দেন অ্যালবামে। 2007 সালে নিজের নামে অ্যালবাম বের করেন বালাম। এক মুঠো রোদ্দুর, এভাবে আর ডেকো না, নারে নারে না সহ সে অ্যালবামের সবগুলো গানই পায় তুমুল জনপ্রিয়তা। রাতারাতি টেকনাফ থেকে তেতুলিয়া 52,053 গলিতে নাম ছড়িয়ে যায় তার। এর পরের কয়েক বছর বালাম বেশ কয়েকটি অ্যালবাম করেন। এর মধ্যে ছিল বালাম 2, 3, বোন জুলির সঙ্গে বালাম ফিচারিং জুলি। এই অ্যালবামগুলোর গান এখনো মুখে মুখে ফেরে। তবে 2013 সালে তার প্রকাশিত 4র্থ অ্যালবাম ভুবনের ফলাফল আশানুরূপ ছিল না, ফ্লপ যায় সেটি। এরপর আস্তে আস্তে সঙ্গীত থেকে নিজেকে গুটিয়ে নেন বালাম। মাঝে একাধটা করে গান প্রকাশ করলেও সেগুলো জনপ্রিয়তার দৌড়ে ছিল না। 2019 সালে বালাম আলোচনায় আসেন এলআরবি ব্যান্ডে ভোকাল হিসেবে যোগ দিয়ে। আয়ুব বাচ্চু পর এলআরবির ভোকাল হবে কে, এই প্রশ্নের সমাধানে আসতে পারছিল না ব্যান্ড সদস্যরা। সে সময় বিভিন্ন জনকে ভোকালের দায়িত্ব দেওয়া হয়। বালামও ছিলেন তাদের একজন। তবে সমালোচনা পাহাড় ছুঁলে সিদ্ধান্ত পাল্টান এবং আগের মতোই আড়ালে চলে যান। তবে বেশি দিন থাকেননি। 2023 সালে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেন বালাম। প্রথম ইনিংসে অ্যালবাম দিয়ে শুরু হলেও দ্বিতীয় ইনিংসে শুরু হয় ঢালিউড দিয়ে। শাকিব খানের ইতিহাস সৃষ্টিকারী সিনেমা প্রিয়তমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়ে নিজের হারানো জনপ্রিয়তা ফিরে পান এই গায়ক। সিনেমার গানটি মুখে মুখে ফিরতে থাকে। তারপর থেকে প্লেব্যাকে নিয়মিত তিনি। রাজকুমার, দরদ সহ বিভিন্ন সিনেমায় গাইছেন। শুধু মাইক্রোফোনের সামনে না, ক্যামেরার সামনেও দাঁড়িয়েছেন বালাম। করেছেন নাটক ও সিনেমা। গেল ঈদে মুক্তিপ্রাপ্ত নীলচক্র সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। সব মিলিয়ে আড়াল ভেঙে ফেরার পর বেশ মসৃণ পথে হাঁটছেন এই গায়ক।